চায়ের বস্তা মাঠ থেকে তুলে এনে রাস্তায় স্তূপ করে রেখেছে। এটা হলো তেঁতুলিয়ার ভিউ, তেঁতুলিয়া পঞ্চগড়, উত্তরবঙ্গ। চা বাগান গুলো দেখতেই থাকুন, অনেক বড় বড় চা বাগান দেখতে পাচ্ছি, সমতলের চা বাগান এগুলো। বাংলাদেশের অর্থনীতিতে চা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অর্থনৈতিক শস্য চা। এই চা এবং চাজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আমরা শিল্পে সমৃদ্ধ হচ্ছি, আমরা পোশাক শিল্পে উন্নত হচ্ছি, চা শিল্পে উন্নত হচ্ছি। আমাদের উন্নতির ইতিহাস, আমাদের জীবনের সাথে উন্নতির ইতিহাস আটকে আছে। মাঠঘাটের সবুজ প্রান্তর, আর সেই প্রান্তরে ধান সহ অন্যান্য ফসলের পাশে জায়গা করে নিয়েছে এই অঞ্চলে চা। এই অঞ্চলে চা আগে ছিল না, ধান চাষ হতো। সেই ধান চাষের পরিবর্তে এখন চায়ের দিকে লোকজন ঝুঁকে যাচ্ছে। আর পঞ্চগড়ের সেই চা এলাকা তেঁতুলিয়া এবং অন্যান্য কয়েকটা উপজেলা নাম করে ফেলেছে চা শিল্পে। বেগুন ক্ষেত দেখতে পেলাম, এই যে বড় একটা জলাশয় দেখতে পাচ্ছি। এত বড় জলাশয় খুব কম দেখা যায় এই এলাকায়। মাছের চাষ করেছে মনে হয়, তাই না? হ্যাঁ, ওই ওদিকে নেট দেওয়া, সম্ভবত মাছের চাষ করেছে এখানে। বাংলাদেশের এক টুকরা জমিও পতিত রাখা যাবে না, এটাই তো সরকারি ঘোষণা। আর এখন হিসেব করে করে কিন্তু বাংলাদেশের কৃষি জমিগুলো আবাদ করা হচ্ছে। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের জমি পতিত থাকে না। আর বিশ্বের বহু দেশ, রাশিয়ায় তো বিশাল বুসরা এক দেশ, কিন্তু বাংলাদেশের প্রায় ৮০-৯০টার সমান। রাশিয়া সবচেয়ে বড় রাষ্ট্র পৃথিবী, সেখানে কিন্তু অল্প জায়গায় মানুষ বসবাস করে, বাকিটা পাহাড় পর্বতে ঘেরা, হিমালয় পর্বত বরফে ঘেরা। হিমালয় না, অন্যান্য পর্বত, হিমালয়ের শাখা দিকে গেছে কিনা ভালো জানা নাই, তবে বিভিন্ন পর্বতে, রাশিয়া কিন্তু উঁচু উঁচু পর্বতে ঘেরা এলাকা। বিশাল দেশে মাত্র ১.৫-২ কোটি লোক সংখ্যা, খুবই হাস্যকর বলে মনে হয়। আসলে আমরা বাংলাদেশিরা অনেক গর্বিত। আমাদের অল্প জায়গার ভিতরে ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে গিজগিজে মানুষের বসবাস, ঘরের পাশে ঘর, মানুষের খাটের পাশে খাট। এই তো গ্রামীণ জীবন। আর বস্তিতে গেলে তো বেহুশ হয়ে যাবেন। হ্যাঁ, এত মানুষ একসাথে বসবাস করে। আমার বাংলার বস্তিতেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। একসময় আমরা আশা করব বস্তি থাকবে না, বাংলাদেশটা সত্যিকারেই সোনার বাংলাদেশ হবে। এখনো রূপার বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশে পরিণত করতে হবে আমাদের এই দেশকে। তবেই আমরা ভবিষ্যতে শান্তি পেতে পারবো। আর এজন্য আমাদেরকে বসে থাকলে চলবে না ভাই, চলবে না। দেশকে ভালোবেসে গান গাইলে চলবে না ভাই, চলবে না। দেশকে ভালোবেসে গান গাইলে চলবে না, চলবে না রে, চলবে না। দেশের যত কাজ আছে ফেলে রেখে বসে থাকলে চলবে না। দেশকে ভালোবেসে গান গাইলে চলবে না। দেশকে ভালোবাসি, তাই তো বলি দেশের কাজ করতে হবে। দেশকে ভালোবেসে গান গাইলে চলবে না, চলবে না রে, চলবে না, চলবে না রে, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। দেশকে ভালোবেসে গান গাইলে চলবে না। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। সারা জীবন ওজান বাইলাম, মাটির নাগাল পাইলাম না। আমি আর বাইতে পারলাম না। চায়ের বাগান চায়ের দেশে, কি সুখ যে পেলাম শেষে। নানু ভাই বলো না, আয়ুব ভাই বলো না, হুমায়ুন তুমি সামনে বসে ভাবো কি তাহা বলো না। এই যে পঞ্চগড়ে এসে ঘরের দেশ দেখে ঘুরে ফিরে কত মজা। বাংলা হোটেলে ভর্তা খাওয়ার কাহিনী কথা কোনদিনও ভুলবো না রে ভাই, ভুলবো না, ভুলবো না রে, ভুলবো না, ভুলবো না রে, ভুলবো না। হ্যাঁ, এই দেশকে আমরা ভুলবো না। রক্ত দিয়েছি, বলবে তো আমি দিয়েছি নাকি? হ্যাঁ, আমার ভাই দিয়েছে রক্ত, মরে গেছে সেই ভাইয়েরা, অনেকে বেঁচে আছে, মুক্তিযোদ্ধা রক্ত দিয়েছে, কিনে গেছে রক্তের বিনিময়ে, কলস কলস রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেখি কম কথা,
না বন্ধুরা, কম কথা নয়, বাংলাকে ভালোবাসতে হবে। আজও যদি মিয়ানমারের সাথে যুদ্ধ লাগে গর্জে উঠতে হবে। আয়ুব আলী ভাই, নন্দ ভাই, আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশটাকে আবার স্বাধীন করতে হবে, অন্যায় অত্যাচার দমন করতে হবে। কি সুন্দর ব্রিজ, কি সুন্দর ভিউ, খালের বুকে তীর তীরে পানি, মনে হয় ওই পানির বুকে আমি নামি, নেমে হাঁটু গেড়ে বসে থাকি, জানুক আমার অন্তর দামি। না হয় না, হয় না, আসলে যা চাওয়া তা কিন্তু যায় না পাওয়া, অনেক কিছুই থেকে যাওয়া অপূর্ণ। এটাই তো জীবনের বেঁচে থাকার বাস্তবতা। কি বলবার কাহিনী, পরিশেষে এটাই আরো বলবো বন্ধুরা। হ্যাঁ, এই তো গরু বাঁধা, রাখালের মেঠো পথ, চা পাতা তোলা, সবকিছু মিলে এক স্বপ্নপুরী আমার বাংলাদেশ। আমার বাংলাদেশটা অনেক সুন্দর, আর আমরা সেই সুন্দর দেশের বাসিন্দা। দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসতে হবে। দেশের সব কাজ ফেলে রেখে বসে থাকলে চলবে না, চলবে না, চলবে না রে, চলবে না। দেশের যত কাজ আছে ফেলে রেখে বসে থাকলে চলবে না। দেশের যত কাজ আছে ফেলে রেখে বসে থাকলে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা এখনই ক্লোজ করে দেওয়া হবে। কেমন লাগলো আমার এই সঙ্গীতময় ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা আমাদের ভ্রমণ সঙ্গী হতে চাইলে তাও জানাবে, প্রয়োজনে সেটাও অ্যাকসেপ্ট করা হবে। তোমাদেরকে নিয়ে যাবো ভ্রমণে, মানিকগঞ্জ চলে আসবে, শিক্ষা চলে আসবে, তোমাদেরকে নিয়ে যাবো। কে আসো বন্ধু ভারত থেকে আমার এই ভিডিও দেখছো, বাংলাদেশে একদিন আসো। কে আসো রাশিয়া থেকে দেখছো, রাশিয়ায় আমার ভিডিওর সাবস্ক্রাইবার রয়েছে। কে তুমি দেখছো কিরগিজস্তানে আমার সাবস্ক্রাইবার রয়েছে। কে বন্ধু, এই ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখো, অবশ্যই দু একটা কথা লিখবে। আর বাংলাদেশে যখন আসবে অবশ্যই আমার সাথে দেখা করবে, সেই কামনা রেখেই কিন্তু এই ভিডিও আমি ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ।